তো রাসেল আমার হাজব্যান্ড হয় না, বয়ফ্রেন্ড ছিল। আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনে ছিল। ফাহিমকে আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি, ভিডিও তুলি। ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড জানতো। আমার আইফোন থেকে সে ধরেন এইভাবে ছবি বের করে সে অন্য একটা ফোন দিয়ে এরকম করে ছবি তুলে নিছে, মানে আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব। তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছেড়ে যাওয়ার পরে সে যে ওই যে আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে, তো আবার আমাদের সাপ্লাই নিয়ে, তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে। এটা ছিল তার উদ্দেশ্য। টাকায় আনি অফিসে, আমি জানি না এত কিছু, আমরা জেনে গেছি। টাকায় নিয়েছি, এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক কিছু করা হয়। তারপরে যে স্বীকার করে যে সে আমাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে আমার ছবিগুলো নিছিল। তারপরে তার থেকে আমরা লিখিত, মানে সে অনেক হাতে পায়ে ধরে তাকে আমরা পুলিশে দিতে চাই, পুলিশ কলও দিয়েছিলাম, কিন্তু তারপরে তাকে পুলিশে দেয় না, যেহেতু সে অনেক হাতে পায়ে ধরতেছে, এতদিন চাকরি করছে না। সে বলছে যে সে আর জীবনে এই কাজ করবে না এবং সে এই সমকামিতা ছেড়ে দিবে, এই পাপ কাজ থেকে সে দূরে যাবে। তাকে আমরা বুঝাইছি যে আল্লাহর পথে ফিরে আসো। তারপরে সে এতটুকু দেখালাম, আর বাকি কিছু বললাম না। তারপরে সে বলছে সে আর অনলাইনে সব কিছু করবে না, সে অনলাইন থেকে দূরে থাকবে, সে গ্রামে যায় ভালো কাজ করবে অথবা শহরে অন্য কোনো ভালো কাজ করবে। তো ফাহিমের চ্যাপ্টার ক্লোজ, সে একটা লিখে দিয়ে তাকে আমরা ছাড়ছি। বাট ওর এই হচ্ছে ফাহিমের ঘটনা। ফাহিমকে আসলে ফাহিমকে নিয়ে কোনো কথা বলতে চাইনি, বাট যারা ফাহিমকে জড়ায়, আমার একটা স্টাফকে জড়ায়, আমাকে নিজের গল্প বানাইছেন, তাদেরকে আমি আসলে কি বলবো।